নমস্কার। মিক্সড ট্রুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের যারা নার্সিং এন্ট্রান্স দেবে, এএনএম জিএনএম জেন পাস ইউজি, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে এবং একটু হাইপ করবে। দেখো, আমি প্রথমে এএনএম জিএনএম বিষয়ে আসি, তারপরে তোমাদের জেন পাস ইউজিটা আসছি। দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান এএনএম জিএনএম এর ক্ষেত্রে ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, অর্থাৎ শেষ হয়ে গিয়েছে। 15 তারিখ অবধি তোমাদের ডেট ছিল, তো গতকালকে শেষ হয়েছে। তো এবার এ, আজকের এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ, যে তোমাদের এর পরবর্তী একটা স্টেপ, সেটা হচ্ছে অনলাইন কারেকশান এবং ডাউনলোডিং রিভাইসড কনফার্মেশন পেজ। এটা কেন গুরুত্বপূর্ণ আমি বলছি। এবং তোমাদের 17/9 আর 18/9 এই 2 দিন, অর্থাৎ বুধবার আর বৃহস্পতিবার, এই 2 দিন তোমাদের হচ্ছে কারেকশান পিরিয়ড। তো যদি অনলাইন অ্যাপ্লিকেশানে কারো কোনো ভুল থাকে, তাহলে সেটা কী করতে হবে, কারেকশান করে নিয়ে যে রিভাইসড কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে। কারণ যদি ভুল থাকে, এই বিষয়গুলো অনেকেই বিষয়টা অতটা পাত্তা দেয় না। কারণ হচ্ছে পরে শেষের দিকে দেখা যায়, যখন কাউন্সিলিংয়ে বা তোমাদের যখন ভেরিফিকেশান হয়, সেক্ষেত্রে দেখা যায় তাদের ক্যান্ডিডেটসার অনেক সময় বাতিল হয়ে যায়, যে তাদের ভুল তথ্য দেওয়া ছিল, যেগুলো হয়তো তাদের নজরে আসেনি। তো তোমরা অবশ্যই, তোমাদের বলবো, তোমরা যে কনফার্মেশন পেজটা ডাউনলোড করেছো, সেখানে ডিটেলসগুলো দেখে নাও। তোমাদের ক্যাটাগরি ডিটেলস, তোমাদের অ্যাকাডেমিক ডিটেলস বা পাসিং ইয়ার, বা তোমাদের অ্যাড্রেস প্রুফে যে বিষয়গুলো রয়েছে, সমস্ত কিছু একবার তোমরা কনফার্মেশন পেজটাতে ভালো করে দেখে নাও। ঠিক আছে, যে কোথাও কোনো আমার ভুল হয়েছে কি না। যদি ভুল হয়ে থাকে, তাহলে তোমরা এই দুটো ডেটের মধ্যে যে এএনএম জিএনএমদের ক্ষেত্রে 17 আর 18 তারিখ, 17 আর 18 তারিখ তোমাদের কিন্তু এই সুবিধাটা দেওয়া থাকবে, যে তোমরা সেটা কারেকশান করতে পারবে। ঠিক আছে, তো এটা গেল এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। কারণ মনে রাখবে, ভুল তথ্য দেয়া মানে তোমাদের ভেরিফিকেশানে আটকে যাওয়া। ক্যাটাগরি ডিটেলসে অনেকে অনেক ভুল দিতে পারে, ওবিসিদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাগুলো হতে পারে। তো সেই জন্য বলছি, কনফার্মেশন পেজটা দেখে একবার সেটা তোমরা চেক করে নেবে। ঠিক আছে, তারপর কারেকশান করার দরকার হলে এই সময়ের মধ্যে 17 18 তারিখ তোমরা কারেকশান করবে। ঠিক আছে, আচ্ছা, এটা এএনএম জিএনএম গেল। এবার আসি জেন পাস ইউজির ক্ষেত্রে। জেন পাস ইউজির ক্ষেত্রে দেখো, তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান, সেটা কিন্তু আজকেই তোমাদের লাস্ট ডেট। 16/9/2025 মঙ্গলবার আজকে লাস্ট ডেট। এবং তোমরা যারা ইতিমধ্যে করে ফেলেছো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান, তোমাদের কারেকশান পিরিয়ড সেটা হচ্ছে 18 আর হচ্ছে 19 তারিখ। তো তোমাদের ক্ষেত্রেও একই অবস্থা। যদি কারো এরকম সমস্যা থাকে, তাহলে তোমাদের কোনো ভুল হয়ে থাকলে কারেকশান পিরিয়ডের মধ্যে কারেকশান করবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু আর কারেকশানের কোনো রূপ সুযোগ দেয়া হবে না। সেটা তোমাদের ইনফরমেশান বুলেটিনে স্পষ্ট কিন্তু বলা রয়েছে। এবং অবশ্যই কারেকশান করার পর তোমরা যে রিভাইস কনফার্মেশান পেজ, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার কোন কোন বিষয়গুলো তোমরা কারেকশান করতে পারবে না, এগুলো যদি তোমাদের অনেকে জানা আছে, তবু একটু আমি তোমাদের বিষয়গুলো বলে নিই। আচ্ছা, তোমাদের দেখো, তোমরা জেনপাস ইউজি বলো বা তোমাদের এএনএম জিএনএম বলো, যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কারেকশান পিরিয়ডে তোমাদের কি কি কারেকশান তোমরা করতে পারবে না, সেটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমাদের নাম, যারা নাম লিখতে ভুল করেছে, তাদের নাম কারেকশানের কোনো বিষয় নেই। বাবার নাম, অর্থাৎ ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল, ঠিক আছে, ডেট অফ বার্থ, এগুলো তোমরা যারা যেটা পুট করেছো বা অনলাইন অ্যাপ্লিকেশানের সময় দিয়েছো, সেগুলো কারেকশানের কোনো ধরনের সুযোগ নেই। এবার আদার্স যেসব বিষয় রয়েছে, বলছে নিড টু বি কারেক্টেড, দ্য রেক্টিফিকেশান ক্যান বি ডান বাই দ্য ক্যান্ডিডেটস অনলি উইথিন দ্য নোটিফাইড কারেকশান পিরিয়ড। মানে এগুলো বাদ দিয়ে বলছে এনি ইনফরমেশান আদার দ্যান দিস, এগুলো বাদ দিয়ে বাকি যেসব তথ্য
যদি কোনো ভুল তথ্য তোমরা দিয়ে থাকো তাহলে এই কারেকশান পিরিয়ডের মধ্যেই তোমাদের কারেকশান করে নিতে হবে। আবার বলা আছে দ্য বোর্ড ক্যান নট অ্যান্ড উইল নট মেক অর অ্যালাউ এনি কারেকশান দেয়ার আফটার। পরবর্তীতে কোনো ধরনের সুযোগ কিন্তু বোর্ড দেবে না বা রেসপন্সিবলও হবে না যে তুমি একটা সিট পেলে সে তারপর ভুল তথ্যের জন্য তুমি সেই সিটটা হারিয়ে ফেললে, এটার জন্য বোর্ড কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেবে না। ঠিক আছে? কারণ এই বিষয়গুলো ভেরিফিকেশনের সময় অনেকটা ঝামেলার সৃষ্টি করে। তখন ভেরিফিকেশনের সময় দেখা গেল কারো কোনো ভুল থাকলে সেটা কিন্তু সেখানে তখন কারেকশান করে পরবর্তী রাউন্ডে তাকে দেওয়া সুযোগ দেওয়া হয়, সেই সিটটা পাওয়া সিটটা সে হারিয়ে ফেলে। তো সেই জন্য এই বিষয়গুলো তোমাদের বলে রাখা। ঠিক আছে?